মাত্র 3টি ডিম দিয়ে আজকে আমি বাসায় এত সুন্দর একটা কেক পুডিং বানিয়েছিলাম। আর আজকে ভিডিওতে আমি এই কেক পুডিংয়ের রেসিপি দেখাবো আমি কিভাবে বাসায় কেক পুডিং বানিয়েছি। কেক পুডিং বানানোর জন্য আমার যা যা লাগবে তা আমি এখানে সুন্দরভাবে সাজিয়ে নিয়েছিলাম, যেমন গুঁড়ো দুধ, কর্নফ্লাওয়ার, ময়দা, 3টি ডিম, ভ্যানিলা এসেন্স, কোকো পাউডার আর বেকিং সোডা। তো কেক পুডিং বানানোর জন্য আমি এই হার্ট শেপের বাটিটা ইউজ করেছিলাম। আর শুরুতে আমি ক্যারামেলটা বানিয়ে নিয়েছিলাম। ক্যারামেল বানানোর ভিডিওটা করা হয় নাই, আমি ভিডিও করতে ভুলে গিয়েছিলাম। যাই হোক, রেসিপিতে ফিরে যাই। এখানে আমি 2টি ডিম ভেঙে নিচ্ছিলাম, কারণ আমি পুডিংয়ের জন্য 2টি ডিমই নিব। কারণ আমি চাচ্ছিলাম যে পুডিংয়ের লেয়ারটা একটু বড় হোক। আর একটা ডিম দিয়ে কোনো সময় পুডিং ভালো হয় না। যেহেতু আমি বলেছি যে মাত্র 3টি ডিম দিয়ে আমি কেক পুডিং বানাবো, এর জন্য আমি পুডিংয়ের জন্য 2টি ডিমই নিয়েছিলাম। এরপর আমি ডিমটা খুব সুন্দরভাবে মিক্সড করে নিচ্ছিলাম। দেন আমি এখানে প্রায় হাফ কাপের মতো চিনি দিয়ে দিচ্ছিলাম, কারণ পুডিংয়ে একটু মিষ্টি বেশি না হলে খেতে ভালো লাগে না। এরপর আমি চিনি আর ডিমটা আবারও খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছিলাম। দেন আমি এখানে 2 টেবিল স্পুন পরিমাণে পাউডার মিল্ক দিয়ে দিয়েছিলাম। আর পুডিংয়ে হালকা একটু পাউডার মিল্ক ইউজ করলে পুডিংটা ভেঙে যাওয়ার চান্স থাকে না। দেন আমি আবারও সব কিছু খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছিলাম। যত বেশি মিক্সড হবে তত বেশি পুডিংটা দেখতে সুন্দর হবে। দেন আমি এখানে একটু ভ্যানিলা এসেন্সও দিয়ে দিচ্ছিলাম, যেন পুডিংয়ের থেকে কোনো বাজে স্মেল না আসে। আর এখানে একটু কালারের জন্য আমি জর্দার কালারটা ইউজ করেছিলাম। জর্দার কালারটা ইউজ করলে হবে কি, পুডিংয়ে সেই ফ্যাকাশে ভাবটা থাকবে না, দেখতে খুবই সুন্দর লাগবে। পরে আমি সব কিছু আবার সুন্দরভাবে মিক্সড করে নিচ্ছিলাম। আর আমি প্রায় হাফ কেজি দুধ ঘন করে 1.5 কাপের মতো করে নিয়েছিলাম। আর দুধটা একটু ঘন হলে পুডিংটা খুব সুন্দর হয়। এরপর আমি সব কিছু আবার ভালোভাবে মিক্সড করে এই ক্যারামেলের বাটিটার মধ্যে দিয়ে দেব। আর দিয়ে দেওয়ার আগে আমি এটা একটু ছেঁকে নেব, যেন কোনো লাম্পস না থাকে। আর পুডিং বানানোর সময় সবাই এই জিনিসটা ফলো করবেন, পুডিংয়ের মিশ্রণটি দেওয়ার আগে একটু ছেঁকে নেবেন, তাহলে পুডিংয়ের ফাটা ফাটা ভাবটা থাকবে না। এরপর আমি বাটিটা একটা সাইডে রেখে দিয়ে দেন আমি এখানে কেকের জন্য বেসটা রেডি করে নিব। তো কেকের জন্য আমি এখানে একটা ডিমই নিয়েছিলাম। আর এখানে আমার সাদা অংশটা লাগবে, এর জন্য আমি কুসুমটা উঠিয়ে নিচ্ছিলাম। আগে ফোম করে দেন আমি পরে কুসুমটা দিয়ে দিব। এরপর আমি বিটার দিয়ে খুব সুন্দরভাবে ফোম করে নিচ্ছিলাম আস্তে আস্তে। শুরুতে আমি আস্তে আস্তে করে নিচ্ছিলাম, দেন আমি লাস্টের দিকে হিটটা বাড়িয়ে দিয়েছিলাম। আর শুরুতে হিটটা কম দিলেই ভালো হয়, দেন লাস্টের দিক দিয়ে হিটটা বাড়িয়ে দিলে খুব সুন্দরভাবে এই ফোমটা রেডি হয়ে যাবে। এখানে বোঝাই যাচ্ছে যে ফোমটা কত সুন্দরভাবে হয়েছে। আর মজার একটা ব্যাপার কি, আমি আর আমার বড় আপু যখন প্রথম কেক বানাতাম তখন আমাদের এই ফোমটা কোনোভাবেই হতে যেত না। এখন কত সুন্দর পারফেক্টভাবেই পারি। তো যাই হোক, আমি এখানে কুসুমটা দিয়ে দিচ্ছিলাম। আর কুসুম দেওয়ার সাথে সাথে আমি এখানে চিনিটাও দিয়ে দিয়েছিলাম। চিনি আমি এখানে প্রায় 2 টেবিল স্পুনের মতোই দিয়েছিলাম। যেহেতু আমি পুডিংয়ে চিনি একটু বেশি দিয়েছিলাম, এর জন্য আমি কেকের চিনিটা একটু কমই দিয়েছি। দেন এই সব কিছু আবার সুন্দরভাবে একটু বিট করে নিতে হবে। আর এটা খুব অল্প সময় করতে হবে, না হলে এই ফোমিংটা নষ্ট হয়ে যাবে। দেন সবাই ট্রাই করবেন যে এই ফোমটা যেন কোনোভাবে নষ্ট না হয়। এরপর আমি এখানে ভ্যানিলা এসেন্স আর সাথে 1 টেবিল স্পুন পরিমাণের সাদা তেল দিয়ে দিয়েছিলাম। দেন আমি সব কিছু 30 সেকেন্ডের মতো বিট করে নিয়েছিলাম। এবার আমি এখানে সব শুকনো উপকরণগুলো দিয়ে দিব। শুকনো উপকরণগুলো দেওয়ার আগে আমি এখানে চালনির উপরে সব কিছু নিয়ে নিচ্ছিলাম, কারণ আমি কোনোভাবেই চাচ্ছিলাম না যে কোনো লাম্পস থাকুক। এর জন্য শুরুতে আমি এখানে প্রায় 2 টেবিল স্পুনের মতো ময়দা দিয়ে দিয়েছিলাম। আর 1 টেবিল স্পুনের মতো আমি কর্নফ্লাওয়ারও দিয়ে দিয়েছিলাম। আর সাথে প্রায় 3 টেবিল স্পুনের মতো আমি এখানে কোকো পাউডারও দিয়ে দিয়েছিলাম। আর চাইলে কেউ কোকো পাউডারটা না দিলেও পারে। আর সাথে এখানে আমি বেকিং সোডাও দিয়ে দিয়েছিলাম। বেকিং সোডা আসলে আমি কতটুকু দিয়েছিলাম আমি এটা মাপ রাখি নাই। এরপর আমি সব কিছু এখানে সুন্দরভাবে চেলে নিচ্ছিলাম। চালার কারণে আমার এখানে ফোমিংটা নষ্ট হবে না, আর খুব সুন্দরভাবে সব কিছু মিক্সডও হয়ে যাবে। আর এটা খুব সুন্দরভাবে মিক্সড করতে হবে, খুব আলতো হাতে, যেন ফোমিংটা নষ্ট না হয়। আর আপনারা সবাই চেষ্টা করবেন এক সাইড দিয়ে ঘোরানোর জন্য। আচ্ছা, আমি ভিডিওতে যেভাবে দেখাচ্ছি এরকমভাবে করলেই হবে। এখন সবথেকে গুরুত্বপূর্ণ একটা কাজ, কেকের মিশ্রণটি আমি এই পুডিংয়ের ভিতরে দিব। আর আবারও একটা কথা বলি, কেকের ফোমিংটা যদি সুন্দর না হয় তাহলে কিন্তু কোনোভাবে কেক পুডিং বানানো যাবে না। কেকের ফোমিংয়ের কারণেই পুডিংয়ের উপরে এই মিশ্রণটি ভেসে থাকবে। ভিডিওতে বোঝাই যাচ্ছে যে আমার কেকের ফোমিংটা কত সুন্দর হয়েছে। দেন আমি এখন এটা ভাপে দিব। ভাপে দেওয়ার জন্য আমি চুলাতে গরম পানির উপরে একটা বাটি দিয়ে তার উপরে আমি এই বাটিটা রেখে দিয়েছিলাম। আর আমার এই কেক পুডিংটা হতে মাত্র 25 মিনিট লেগেছিল। 25 মিনিট পর আমি একটা কাঠি দিয়ে দেখছিলাম যে সব কিছু ঠিকঠাক মতো আছে কিনা। আর আমার পাতিলের পানিটাও কিন্তু শুকিয়ে গিয়েছিল। কাঠি দেওয়ার পরে দেখি যে সব কিছু পারফেক্টভাবেই আছে। দেন আমি নামিয়ে নিয়ে এটা প্রায় 1 ঘন্টার মতো রেস্টে দিয়ে দিয়েছিলাম। আর 1 ঘন্টা পর আমি এটা এখন বাটিতে সার্ভ করব। আর সার্ভ করার আগে আমি চারপাশ সুন্দরভাবে একটু ছাড়িয়ে নিচ্ছিলাম। আর আল্লাহ করতেছিলাম যেন সব কিছু ঠিকঠাক মতোই হয়।
ভাই এটা ওঠানোর সময় আমার যে কি পরিমাণে ভয় লাগতেছিল, কিন্তু ওঠানোর পরে না আমার মনটা খুবই খারাপ হয়ে গিয়েছিল। উপরে বেসটা যেন কীরকম একা বেঁকা হয়ে গিয়েছিল, আমি জানি না কোন কারণে এটা এরকম হয়েছিল, হয়তোবা আমার বাটি রাখাতেই ভুল হয়েছিল, কিন্তু সব দিক দিয়ে পারফেক্ট ছিল। আর এদিকে দুইটা লেয়ারই খুব সুন্দরভাবে হয়েছিল, আমি এক্স্যাক্টলি যেমনটা চেয়েছিলাম তেমনটাই হয়েছিল। শুধু একটুই মন খারাপ হচ্ছিল যে কেন ওরকম হলো, বুঝলামই না। এরপর আমি একটু ছাদে নিয়ে গেলাম, নিয়ে কয়েকটা ছবি তুললাম। এরপর আমি ছাদে গিয়েছিলাম আর কয়েকটা ছবি তুলেছিলাম। ছবিগুলো আমি ভিডিওর পরপরই আপলোড করে দিব। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করবেন আর আমার পেজটা একটা ফলো দিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।